জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ, 7 অধ্যায় 23 থেকে 28 পদ। এই সেই জাতি যে তার আপন ঈশ্বরের কথাও মানতে চায় না। বিশ্বপ্রভু ভগবান এই কথা বলেছেন, তোমাদের পিতৃপুরুষদের আমি এই আদেশ দিয়েছিলাম, তোমরা আমার কথা মেনে চলবে, তাহলেই আমি তোমাদের আপন ঈশ্বর হব, আর তোমরা হবে আমার আপন জাতি। যে পথে আমি তোমাদের চলতে বলেছি, তোমরা ত্রুটিহীনভাবেই সেই পথে চলবে, তাতে তোমাদের মঙ্গল হবে। তারা কিন্তু শুনল না, আমার কোনো কথায় কানই দিল না। তারা বরং নিজেদের ইচ্ছা মতো তাদের অসৎ হৃদয়ের সেই জেদের পথেই চলতে লাগল। তখন তারা এগিয়ে না গিয়ে বরং পিছিয়ে যেতে লাগল। যেদিন তোমাদের পিতৃপুরুষেরা মিশর দেশ ছেড়ে চলে এলো, সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের কাছে আমি দিনের পর দিন আমার সেই যত সেবক প্রবক্তাকে বারবার প্রেরণ করেছি, তবু আমার কথা শোনেনি তারা, আমার কোনো কথায় কানই দেয়নি, বরং তারা বেঁকেই বসেছে। নিজেদের পিতৃপুরুষদের চেয়েও বেশি অনাচার করেছে। তুমি এখন ওইসব কথা তাদের বুঝিয়ে বলতে যাচ্ছ বটে, তারা কিন্তু তোমার কথা শুনবে না। তাদের আহ্বানও জানাতে যাচ্ছ বটে, তারা কিন্তু সাড়াই দেবে না। তখন তোমাকে এই কথা বলতে হবে, এই সেই জাতি যে তার আপন ঈশ্বর স্বয়ং ভগবানের কথাও মানতে চায় না, কোনো শাসনও গ্রাহ্য করে না। সত্যনিষ্ঠা আজ তো বিলুপ্ত হয়েছে, এদের মুখ থেকে হারিয়ে গেছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 95 অধ্যায় 1 থেকে 2 পদ, 6 থেকে 9 পদ। ধো, আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমরা যেন হৃদয় দুয়ার বদ্ধ করে না রাখি। ভগবানের সম্মানে এসো হর্ষধ্বনি করি, আমাদের ত্রাণশৈল যিনি, এসো তার নামে জয়ধ্বনি তুলি। চলো শ্রুতিগান গাইতে গাইতে তার কাছে যাই, শ্রুতগান গেয়ে তার জয়ধ্বনি তুলি। আমরা প্রণত হই, এসো প্রণিপাত করি, আমাদের সৃষ্টিকর্তা ভগবান যিনি, এসো তার শ্রীচরণে নত জানু হই। মনে রেখো, আমাদের ঈশ্বর যিনি, আমরা সবাই তারই পালিত জনগণ, তারই চালিত মেষপাল। আহা, তোমরা যেন আজ তার এই কথা মন দিয়ে শুনো, মনটা পাষাণ করে তুলো না তোমরা, যেমনটি করেছিলে সেই মেরিবায়, যেমনটি করেছিলে মরুদেশে সেই মাস্সায় থাকার সময়ে। তোমাদের পিতৃপুরুষেরা কিনা সেদিন আমাকে যাচাই করেছিল, আমার সমস্ত কাজ প্রত্যক্ষ করেও আমাকে কিনা পরোক্ষ করেছিল। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমরা যেন হৃদয় দ্বার বন্ধ করে না রাখি। মঙ্গল সমাচার। লোক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 14 থেকে 23 পদ। যে আমার সঙ্গে সঞ্চয় করে না, সে তো কেবলই অপচয়ই করে।
একদিন যিশু এমন এক অপদূতকে তাড়াচ্ছিলেন যে নিজেই ছিল বোবা। অপদূতটা বেরিয়ে আসতেই বোবা লোকটিও কথা বলতে লাগলো। সেখানে ভিড় করা লোকেরা তাতে অবাক হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, ও তো অপদূত রাজা বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। কেউ কেউ আবার যিশুকে যাচাই করবার জন্যে তাকে এমন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে বলল যা ঘটবে আকাশে। কিন্তু তারা যে কি চিন্তা করছে তা তো তার জানাই ছিল। তাই তিনি তখন তাদের বললেন, বিবাদে বিভক্ত যে কোনো রাজ্যই তো ধ্বংসের পথে এগিয়ে চলে, তেমনি বিবাদে বিভক্ত পরিবার ভেঙেই পড়ে। তেমনিভাবে শয়তান নিজেই যদি বিবাদে বিভক্ত হয়ে পড়ে, তবে তার রাজ্যই বা কেমন করে স্থায়ী হবে? তোমরা তো বলছো যে আমি নাকি বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াই। এখন আমি যদি সত্যি বেলজেবুলের শক্তিতেই অপদূত তাড়াই, তাহলে তোমাদের শিষ্যেরাই বা কার শক্তিতে অপদূত তাড়ায়? তাই তোমাদের যুক্তি তারাই বিচার করে দেখুক। এদিকে আমি যদি ঈশ্বরের আপন শক্তিতে অপদূত তাড়াই, তাহলে বুঝতে হবে ঐশ্বর রাজ্য ইতিমধ্যে তোমাদের এখানে বাস্তব রূপ পেয়েছে। কোনো বলবান লোক যখন তার সমস্ত অস্ত্র নিয়ে নিজের প্রাসাদ পাহারা দিতে থাকে, তখন তার ধন সম্পদ নিরাপদেই থাকে। কিন্তু তার চেয়ে বলবান কেউ যদি হঠাৎ তাকে আক্রমণ করে, তাকে পরাস্ত করে ফেলে, তাহলে যে সমস্ত অস্ত্রের ওপর তার এত ভরসা ছিল সে তা কেড়েই নিয়ে যায় এবং তার কাছ থেকে লুণ্ঠিত যা কিছু সে সবই ভাগ করে দেয়। জেনে রেখো যে আমার সপক্ষে নয়, সে কিন্তু আমার বিপক্ষেই। যে আমার সঙ্গে সঞ্চয় করে না, সে তো কেবলই অপচয়ই করে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।